সামনে শুধু অবস্থাটা দেখো কি অবস্থা। গুয়াহাটি শহরটাকে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে। গুড়ি গুড়ি জল জমেছে বলে একদম দেখতে পাচ্ছি না। পাশেই কিন্তু ব্রহ্মপুত্র নদী, আর নদীর পাশ থেকে এই রকম মানে ক্রস করছি তোরসা রিভার। দেখো অনেকটাই চওড়া নদী। এটা হলো আসাম রাজ্যের আমাদের প্রথম টোল গেট। এখন বাজে কটা, 7:18। এই আমরা এখন শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি। আজকের হচ্ছে 24শে ডিসেম্বর। দেখো, আর এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে 440 কিলোমিটার। থেকে কত সময় লাগে। এই রোডের পাশেই এখানে পার্কিং ছিল। ওকে, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এখন আমরা শিলিগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছি। এটা হলো দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড় থেকে আমরা এই নিয়ে নিচ্ছি বাঁদিকে। এটা দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড়ের এখানেই হচ্ছে আমরা আমাদের হোটেল হাইওয়ে ইনে ছিলাম। এই আমরা রোড পেয়ে গেলাম। আর এখান থেকে এই রাস্তাটা সোজা যাচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়ি হয়ে আমরা যাব, কিন্তু ফুলবাড়ি মানে ফুলবাড়ি এনজেপি সব গায়ে গায়ে। এই যে বাঁদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি স্টেশন, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু ফুলবাড়িতে ঢুকেই গেছি। সরি, এটা জলপাইগুড়ি মোড়। এই জলপাইগুড়ি মোড় থেকে পাশেই কিন্তু জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আছে। আর নিউ জলপাইগুড়িতে তো যারা উত্তরবঙ্গে ঘুরতে আসে তাদের খুব পরিচিত নাম নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি। মানে এই জায়গা ছাড়া দিয়েই যেতে হবে, এই জায়গা দিয়েই যেতে হবে, যে কারণে অনেক পরিচিত নাম। আমাদিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এনজেপি রেলওয়ে স্টেশন, আর সোজা হচ্ছে ফুলবাড়ি। আর এই জায়গাটার নাম তিনবাত্তি নিউ জলপাইগুড়ি স্টেশন। এই জায়গাটা এর আগের বারেও এসেছিলাম। এই যে পাশেই হচ্ছে এনজেপি রেলওয়ে স্টেশন। এই আমরা কিন্তু ফুলবাড়িতে চলে এসেছি। এটা যাত্রী প্রতীক্ষালয় ফুলবাড়ি পথের সাথী। এটাই হলো ফুলবাড়ি। ফুলবাড়ি থেকে কিন্তু বাংলাদেশ অনেক কাছে। এই দেখো এখানে লেখাই আছে ফুলবাড়ি। আর আমরা হচ্ছে ফুলবাড়ি থেকে আমরা নেব হচ্ছে বাঁদিকে, সামনেই হচ্ছে বাঁদিকে। আমরা কিন্তু সোজা যাব না। আমরা দেখো গুয়াহাটির বোর্ড দেখাচ্ছে, এই দেখো বাংলাদেশ দেখাচ্ছে এইদিকে 2 কিলোমিটার এখান থেকে বাংলাদেশ। এই যে গুয়াহাটি 459 কিলোমিটার, গুয়াহাটির বোর্ড গুয়াহাটি। পাশেই কিন্তু বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশের দূরত্ব 2 কিলোমিটার মাত্র, বাংলাদেশ বর্ডার। ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মানে উচ্চ মাধ্যমিক স্কুল। এখান থেকে তো দেখাচ্ছে ডবল লেন। কিন্তু এইরকমভাবে গেলে কি করে হবে? এত দেখো রাস্তা খারাপ আর ধুলো। ওই কিছুটা রাস্তা খারাপ। এই কিছুটা আসার পরে ফুলবাড়ি থেকে এই ফুলবাড়ি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে ওর পর থেকেই হচ্ছে ডবল লেন শুরু হয়ে গেল। আর এটা কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে NH-27। আর এই রাস্তা ধরেই এখন আসাম পর্যন্ত, আমরা আসাম পর্যন্ত যাব। আর একটা জিনিস বলি, শিলিগুড়ি থেকে দুটো রাস্তা আছে গুয়াহাটি যাওয়ার। একটা যাওয়া যায় হচ্ছে সেবক রোড হয়ে, ওদিকে হচ্ছে মালগড়ি, তারপর হচ্ছে হাসিমারা হয়ে আলিপুরদুয়ারে কানেক্ট করছে। আর এই রাস্তাটা সোজা হচ্ছে আলিপুরদুয়ারে যাচ্ছে। আর ওই রাস্তাটাতেই গেলে একটা ফায়দা আছে, ওই রাস্তায় কিন্তু সিনিক বিউটি অনেক পাবেন। কারণ কি ওখানে কিন্তু জল্লাপাড়া ফরেস্ট পড়বে, তারপরে বক্সা অরণ্য পড়বে। ওই দিক দিয়ে গেলে আরও 40 কিলোমিটার এক্সট্রা লেগে যাবে। ওই কারণে ওই রাস্তাটা নিইনি। আগে আমাদের যে ডেস্টিনেশনটা আছে সেই ডেস্টিনেশনটা আগে কভার করি, তারপর যদি সময় থাকে আমাদের হাতে আসা ফেরার সময় ওই রোডটা হয়ে ফিরবে। জায়গাটা হচ্ছে সীতাগুড়ি। আর সামনে শুধু অবস্থাটা দেখো কি অবস্থা। পুরো সাদা হয়ে আছে কুয়াশাতে। তাও প্রায় 200 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে। হেলমেটের কাঁচ পুরো সাদা হয়ে যাচ্ছে। যতক্ষণ ভালো দেখা যাবে জোরে চালাবো, তারপরে হচ্ছে স্পিড আবার কমিয়ে দেবো। এটা আজকের দিনে
আমাদের হচ্ছে প্রথম টোল গেট, এই জলপাইগুড়ি ঢোকার ঠিক আগে এই টোল গেটটা। এতটাই কুয়াশা হয়েছে মানে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না এবারে, কারণ হেলমেটের ওপরে প্রচুর ওই সব ফগ পড়েছে। এই দিক থেকে বেরোবো টুকটুক করে। এখানে একটু দাঁড়াই টোল গেটের এখানে, একদম হচ্ছে হয়ে গেছে পানিকাউড়ি টোল গেট, এই টোল গেটটার নাম। এখানে একটু দাঁড়াই, দেখো এই পানিকাউড়ি টোল গেটের এখানে দাঁড়িয়েছি, কারণ আমার একটু পরিষ্কার করতে হবে। এই দেখ, দেখেছিস? দেখতে পাচ্ছি না সেই ইয়েটা কোথায়, ওই তুয়ালিটা দেখো, মানে হেলমেটের ওপরে কেমন জল জমেছে দেখেছো? একদম দেখতে পাচ্ছি না, একদম দেখতে পাচ্ছি না। এই গুড়ি গুড়ি জল জমেছে বলে একদম দেখতে পাচ্ছি না। এই পরিষ্কার করার জন্য বারবার দাঁড়াতে হচ্ছে। এই জলপাইগুড়ি এই ডান দিকে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু জলপাইগুড়ি ছেড়ে দিলাম, আর আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 27 দিয়ে যাচ্ছি। এদিকে চা বাগান কোথায়? চা বাগান হচ্ছে ওই জলদাপাড়ার ওই সাইডে গেলে, মানে হাসিমারা ওই সাইডে গেলে তাহলে চা গাছটা অনেক দেখতে পাওয়া যেত। বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে, মানে 9টা বেজে গেলে দেখো রোদ উঠেনি, জানি না কুয়াশার জন্য না আকাশ মেঘলা করে আছে, কিছু বুঝতে পারছি না। এই আমরা এখন হচ্ছে তিস্তা ব্রিজ ক্রস করছি, আর এই তিস্তা বর্ষাকালে কত ভয়ঙ্কর রূপ নেয়। পাশেই হলো, এটা হলো তিস্তা ব্রিজ। কুয়াশার জন্য কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মনে হয় তিস্তা ব্রিজ শুকনো জয়দুরপুর, আর পাশ থেকে ওই রেল লাইন হালকা হালকা দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে থেকে, অল্প জল আছে। এটা হলো তিস্তা ব্রিজ। এই টোলগেটটার নাম হলো হাসলুডাঙ্গা টোল প্লাজা। এই হাসলুডাঙ্গা টোল প্লাজা। সামনে যে ট্রাকটা যাচ্ছে কত লম্বা আর কালো কালো, সেই টিনের ট্রাঙ্কগুলো হয় না বড় বড়, ওই ট্রাঙ্কে করে কি নিয়ে যাচ্ছে, যত সময় পিচ নিয়ে যাচ্ছে। এই যে কানেক্টারটা আছে, এই কানেক্টার থেকে ডান দিকে গেলে হচ্ছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন। এই যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন চলে যাচ্ছে। আর আমরা কিন্তু ধূপগুড়ি ক্রস করছি, প্রথমে গেল ময়নাগুড়ি, এবার ধূপগুড়ি। এই হলো, এটা হলো ধূপগুড়ি। এই যে ধূপগুড়ি বোর্ড দেওয়া আছে। এই ধূপগুড়ি পর থেকে আবার যত সম্ভব ডবল লেন হয়ে যাবে, মানে এটা সিঙ্গেল লেন। আর ডান হাতে কিন্তু ধূপগুড়ি রেলওয়ে স্টেশন। ধূপগুড়ি থেকে নিতে হতো ডান দিকে, কিন্তু আমরা সোজা চলে গেছি, তাই এখন বাঁ দিকে নিচ্ছি। মানে আমাদের ধূপগুড়ি থেকে এই ডান দিকে নিতে হবে, কিন্তু এখন আমি বাঁ দিকে নিচ্ছি, যেহেতু আমি সোজা বেরিয়ে গেছিলাম ভুলভাবে, গুগল ম্যাপ খেয়াল করিনি। ধূপগুড়ি কলেজ মোড়, এই ধূপগুড়ি কলেজ মোড় থেকে ডান দিকে নিলাম। এটা হলো ফালাকাটা বাজার মোড়। এই ফালাকাটা বাজার মোড় থেকে আমরা নেব ডান দিকে। গিয়ে এবার সোজা যাব, ম্যাপ পুরো সোজা দেখাচ্ছে। এটা হলো ফালাকাটা বাজার। আমরা ফাইনালি কিন্তু ফালাকাটা ক্রস করছি। আমাদের কিন্তু এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, রুটি সবজি খেলাম, আর তার সাথে একটা করে ডিম সিদ্ধ চা। 100 টাকা বিল হলো। অনেক ডাইভারশন পাচ্ছি, অনেক মাঝে মাঝে এইরকম ডাইভারশন পাচ্ছি, কিন্তু আমাদের টাইম তো আরও লেগে যাচ্ছে। আমরা সকালবেলা কুয়াশার জন্য বারবার দাঁড়ালাম, আর এখন এই ডাইভারশনের জন্য লেট হচ্ছে, কিচ্ছু করার নেই। এরকম রাস্তা হলে তাও ঠিকঠাক আছে। এই মাঝে মাঝে এরকম সুন্দর রাস্তা, আবার মাঝে মাঝে ডাইভারশন। এখন ক্রস করছি তোরসা রিভার। দেখো অনেকটাই চওড়া নদী। এটা হলো তোরসা রিভার, উত্তরবঙ্গের তিস্তা তোরসা অনেক নামকরা নদী। দেখো নদীতে কিন্তু এখন জল নেই, শুকনো।
একদম অনেকটাই লম্বা নদী, মানে অনেকটাই চওড়া, একদম জল নেই নদীতে। ফালাকাটা থেকে ঘরগড়িয়া বলে একটা জায়গা আছে আলিপুরদুয়ারের, ওই পর্যন্ত হচ্ছে রাস্তা একদম খারাপ, মানে নতুন রাস্তার কাজ শুরু হচ্ছে NH 27-এর। আর ঘরগড়িয়া থেকে আলিপুরদুয়ারের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। ট্রেন ক্রস করছে, তাই এখানে গেট ফেলে রেখেছে আলিপুরদুয়ারের এখানে। কিন্তু এক্সপ্রেস ট্রেন, অনেক জ্যাম এখানে। রেলওয়ে গেটটা ক্রস করলাম, পাশেই কিন্তু আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন ছিল। দেখো কত ছেলে স্বপ্ন যাচ্ছে। আলিপুরদুয়ার এই যে ক্লক টাওয়ার একদম মাঝখানে, আর এখানে চারদিকেই রাস্তা গেছে। এটা হচ্ছে আলিপুরদুয়ার, এই ক্লক টাওয়ার এখানে আছে। ক্লক টাওয়ারটা কিন্তু ছোট্ট, লেক টাউনের ক্লক টাওয়ারের মতন নয়, একদম ছোট্ট ক্লক টাওয়ার। এই জায়গাটায় রাস্তাটা দেখো, আঁকা বাঁকা রাস্তা, আর গাছ পুরো ঢাকা দেওয়ার রাস্তাটাকে। এইরকম রাস্তা কিন্তু এতটা আসলাম সবে প্রথম পেলাম এইরকম রাস্তা। এইদিকে শিলিগুড়ি চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েও আসা যেত। ওই যেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসলে আরও 40 কিলোমিটার আমাদেরকে পথ পাড়ি দিতে হতো। আর এটা হচ্ছে জলদাপাড়া, তারপরে বক্সা অরণ্যের মধ্য দিয়ে আসতো, মানে সিনিক বিউটিটা দারুণ এইটা দিয়ে। দেখো আমরা এটা নিয়েছি, আর কি করা যাবে। এই গাড়িগুলো যাচ্ছে, এগুলো সব শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে, এখানটায় এসে কানেক্ট করতে। আর আমরা ওই দিক থেকে যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাব, আমরা চিন্তা ভাবনা করছি। কারণ এই রাস্তাটা দিয়ে যাবো না, অনেকটাই খারাপ রাস্তা পেয়েছি। সকাল থেকে সবে আমরা রোদ্দুরের মুখ দেখতে পেলাম, আর এখন বাজে 12:30। মানে সকাল থেকে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়েছিল। আর এটা হচ্ছে আজকের দিনের আমাদের 3 নম্বর না 4 নম্বর টোল প্লাজা, ঠিক। আর এর পরেই আসছে হচ্ছে 12 পর থেকেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে আসামে এন্ট্রি করব। এটা ক্রস করছি আলিপুরদুয়ারের 12 পরে একটা নদী আসবে। এখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখা যাচ্ছে, তার মানে এখনো আমরা আসামের মধ্যে এন্ট্রি করিনি। এবার কিন্তু এই বর্ডার, এই সংকোচ ডিভার, এটা হলো রিভার সংকোচ। মা, নদীর খোলে কি তুলছে, বালি তুলছে না কি সব ইয়ে দিয়ে। এটা হচ্ছে সংকোচ রিভার ক্রস করছি, আর এই সংকোচ রিভারের পরেই কিন্তু আমরা আসামে এন্ট্রি করব। এটা আই লাভ আসাম, এই যে এখানে মানে আসামে আমরা এন্ট্রি করে গেছি। ওয়েলকাম টু আসাম। এখন কালকে সকাল 10টা-11টা পর্যন্ত আমরা আসামের মধ্যেই থাকবো। আজকের আমরা আসামের গুয়াহাটিতে থাকবো, আজকে শিলংয়ে আমরা পৌঁছাতে পারবো না। আমি পরপর কিন্তু আমাদের প্ল্যানটা বলছি, কিন্তু ধীরে ধীরে ভিডিও যদি আপনার প্রত্যেকটা পার্ট পরপর করে দেখেন তাহলে বুঝে যাবেন আমি কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, আমার ঘোরার প্ল্যানটা কি, সেগুলো সব বুঝতে পারবেন। আসাম রাজ্যের আমাদের প্রথম টোল প্লাজা, এটা হচ্ছে তেলিপাড়া টোল প্লাজা। ওয়েলকাম টু তেলিপাড়া টোল প্লাজা। ওই সেই কোণে লেখা আছে NH 27। আর এটা হলো আসাম রাজ্যের আমাদের প্রথম টোল গেট ক্রস করছে। আজকের দিনের মনে হয় 4 নম্বর টোল গেট ক্রস করছি। বনগাই গাঁও হচ্ছে 72 কিলোমিটার, বিজনি 90 কিলোমিটার, কামাখ্যা 228 কিলোমিটার। আমরা কিন্তু কামাখ্যা টেম্পলের ঠিক ওই জায়গাটায় আমরা থাকবো। ওখান থেকে মনে হয় 3-4 কিলোমিটারের মধ্যেই কামাখ্যা। দুই সাইডে হাতি আছে, এখানে হাতি পারাপার করে। গুয়াহাটি 200। আবার দেখো NH 31C, এক্ষুনি দেখছিলাম NH 27, আবার NH 31C। রাস্তা কিন্তু একই, মাঝে মাঝে এরকম নাম চেঞ্জ হচ্ছে কেন বুঝতে পারছি না। এই যে লেখা আছে, বলছে বন্য পশু পাখিকে খাবার দাবার দেওয়া বারণ আছে। তো অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি, এইরকম দুই সাইড দিয়ে মাঠ, আর এইরকম বুক ছেড়ে
মাঠের বুক ছিল এরকম রাস্তায় যাচ্ছে, চায়ের দোকান আর খুঁজে পাচ্ছি না, একদম ফাঁকা জায়গা বলে দাঁড়াচ্ছি না। বাড়ি থেকে এটা কি আছে, আন্থাই বাড়ি, আন্থাই বাড়ি এই জায়গাটার নাম। বাড়ি থেকে 800 কিলোমিটার মতন গাড়ি চালানো হয়ে গেছে। বনগাঁইগাঁও যেতে আর হচ্ছে 30 কিলোমিটার বাকি, আর এই টোলগেটটা পড়েছে, মানে একদম ফাঁকা টোলগেট, জাস্ট ওপরে একটা টিনের সেট করা আছে। জায়গাটার নাম হলো কাজলগাঁও। মানে আসামে শুধু সব গাঁও দিয়ে নাম দেখছি। আর আমরা কিন্তু এখনো NH-27-এই আছি, আর NH-27 পর্যন্তই কিন্তু আমরা পুরো গুয়াহাটিতে যাব। সরাইঘাট ব্রিজ যে আছে, সরাইঘাট ব্রিজটাও কিন্তু NH-27টা দিয়েই যেতে হবে। সরাইঘাট ব্রিজ ক্রস করেই আমরা হচ্ছে বাঁদিকে, মানে সরাইঘাট ব্রিজ ক্রস করাই মানেই তো হচ্ছে গুয়াহাটিতে ঢুকে গেলাম। আসামের যে ওদের যে বাংলা ল্যাঙ্গুয়েজটা, আমরা যেরকম বয়ের পেছনে শূন্য লাগাই, আর এরা কিন্তু রটাকে এরা পেট কাটা দিয়ে দেয়, আর আমরা রয়ের পেছনে কিন্তু শূন্য লাগাই। এই যে বনগাঁইগাঁও কিন্তু আমরা চলে এসেছি, এটা হচ্ছে বনগাঁইগাঁও ক্রস করছি। এই সামনে হচ্ছে বনগাঁইগাঁও শহর দেখা যাচ্ছে। হ্যাঁ, রুট প্ল্যানটা বলে দিই। রুট প্ল্যানটা হলো কি, আমরা হচ্ছে আলিপুরদুয়ারের পরে প্রথম NH-27, আলিপুরদুয়ারের পর থেকে NH-27 ধরলে প্রথমে বনগাঁইগাঁও, নলবাড়ি, তারপরে গুয়াহাটি। এটাই হলো রুট, একদম সোজা রাস্তা, কোনো দিকে টার্ন নিতে হবে না। NH-27 মাঝে মাঝে ওই 31C হয়েছিল, রাস্তা কিন্তু সেম। আর আলিপুরদুয়ারের পর থেকে রাস্তা একদম খুব সুন্দর, খুব সুন্দর। বনগাঁইগাঁও, সরি উচ্চারণটা একটু ভুল হচ্ছে, এই নিচে হচ্ছে বনগাঁইগাঁও শহর। আর আমরা বনগাঁইগাঁও শহর ছেড়ে আমরা এবার নলবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। নলবাড়ি আর বেশি বাকি নেই, এই দুদিনের জার্নিতে আজকের নিয়ে সবে 2 দিন হচ্ছে, প্রথম এই পাহাড় দেখতে পাচ্ছি। আর এই বনগাঁও ক্রস করার পরে এই প্রথম কিন্তু আমরা পাহাড় দেখতে পেলাম এই আসাম রাজ্যে। নদীতে এখন যেহেতু দেখো এখন তো নদী, আর নদীতে সেই দেখো একটা লোক মাছ ধরছে, নদীতে জল কম। আর নদীর গার্ডওয়াল দেখো কত, 2 সাইডে যে রেলিং করে গার্ডওয়াল করা আছে কত নিচু। ডাহালাপাড়া টোলগেট, সেই দেখো ট্রেন যাচ্ছে। প্রথম ট্রেন দেখলাম আসাম রাজ্যের মধ্যে, কত লম্বা ট্রেন, অনেক লম্বা ট্রেন। প্রথম দেখলাম এইরকম ব্রিজের উপরে নাম লেখা আছে, নাহলে কোনো ব্রিজের উপরে নাম লেখা ছিল না। এই যে হ্যাঁ, অনেক চওড়া নদী তো। এটা হচ্ছে আসামের বেকি রিভার, বেকি। আর আসামের প্রত্যেকটা ব্রিজের গার্ডওয়াল ঠিক এই রকম, মানে বেশি উঁচু নয়। কিন্তু এইসব ব্রিজে কিন্তু দাঁড়ানো একদম নিষিদ্ধ, কোনো ফুটপাথ নেই, কিচ্ছু নেই। বেকি রিভার ক্রস করা হয়ে গেল, এবারে আমরা ঢুকবো হচ্ছে নলবাড়ি। নলবাড়ি যদিও এখন অনেকটা বাকি আছে, তবে এই ব্রিজের তলার ডান দিকে চলে যাচ্ছে, সার্ভিস রোড নিয়ে নিলে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আসাম রাজ্যের মধ্যে আছে। গুয়াহাটি আর 124 কিলোমিটার মতন বাকি। আশা করা যায়, আমার আয়নাটা বারবার ঢিলা হয়ে যাচ্ছে। আচ্ছা, নলবাড়ি আর 48 কিলোমিটার, সামনে হচ্ছে টোল প্লাজা 1 কিলোমিটার। এটা হচ্ছে গালিয়া টোল প্লাজা, গালিয়া টোল প্লাজা। রঙ্গিয়া হচ্ছে 43 কিলোমিটার, নলবাড়ি 24 কিলোমিটার। রঙ্গিয়া তারপরে হচ্ছে নলবাড়ি আসবে, এই সরি প্রথমে নলবাড়ি আসবে, তারপর রঙ্গিয়া। নলবাড়ি পরে আমরা কিন্তু রঙ্গিয়া হয়ে যাব। এই NH-27 নলবাড়ি রঙ্গিয়া হয়েই গেছে। রাস্তাতে কি সুন্দর লাইটিং হচ্ছে দেখো, রেড রেড, এগুলো সব মার্কিং করা লাইট, হেভি লাগছে। কিন্তু নলবাড়িতে চলে এসেছি, দেখো এই নলবাড়ির বোর্ড। নলবাড়ি টাউন হচ্ছে এই একটা মন্দির, এটাই হলো নলবাড়ি টাউন। এই ডান দিকে চলে যাচ্ছে,
কখন থেকে নলবাড়ি নলবাড়ি বলছে, আমি নলবাড়ি আর আসে না, এই সবে কিন্তু নলবাড়ি আমরা ক্রস করেই নিলাম। একটা একটা করে কমপ্লিট হচ্ছে। এখন রঙ্গিয়া ক্রস করছে আর এখন বাজে হচ্ছে 6টা 10। যে যে জায়গা মেন মেন জায়গার ওপর দিয়ে যাচ্ছি সেগুলোই বলছি, আর এখনো কিন্তু NH-27 এর ওপরেই আছি, মানে সেই ডালখোলা থেকে NH-27, আর আমাদের হচ্ছে গুয়াহাটি যেখানে শেষ করব ততক্ষণই NH-27ই আছি। আর এটাই হলো রঙ্গিয়া, এটা গুয়াহাটি ঢোকার আগে এই টোলগেটটা। যাই হোক, এটা হচ্ছে আমাদের শেষ টোলগেট আজকের। আমরা কিন্তু এবারে উঠছি কিন্তু গুয়াহাটির বিখ্যাত সেই সরাইঘাট ব্রিজ। এই যে এটা হলো সরাইঘাট ব্রিজ, ওদিকে একটা এদিকে একটা, নিচ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, আর এই ব্রহ্মপুত্র নদীর ধারেই আছে কামাখ্যা টেম্পল। সেই ওদিকে পাহাড়ে ছোট ছোট আলো দেখা যাচ্ছে, ক্যামেরাতে নিতে পারছে না যদিও। এপারে ব্রিজটা দেখো আর ওপারে ব্রিজটা দেখো, এটাই হলো সরাইঘাট ব্রিজ। অনেক পাহাড় দেখা যাচ্ছে দূরে দূরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে ক্যামেরা দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। আর রাত্রে তো ভালো বোঝা যাচ্ছে না কোথা থেকে কোথায় চলে এসেছি। কত চওড়া নদী এই ব্রহ্মপুত্র নদীটা, দেখেছো? বিশাল জ্যাম, বিশাল জ্যাম এই গুয়াহাটি শহরে, বাবা কত জ্যাম রে জ্যাম। আমরা শিলংয়ের বোর্ড দেখতে পেলাম, এখান থেকে শিলংয়ের দূরত্ব 105। এই গুয়াহাটি সিটি হচ্ছে বাঁদিকি, এয়ারপোর্ট হচ্ছে 13 কিলোমিটার এখান থেকে। আমরা কালকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। 103 কিলোমিটার মানে বেশি দূর নয়। কত বড় বড় সব ইমারত দেখা যাচ্ছে। মানে সরাইঘাট ব্রিজের এপারটা হলো গুয়াহাটি। আমরা এই NH-27 কিন্তু ছেড়ে দিলাম, এই NH-27 সেই ওপর দিয়ে চলে যাচ্ছে। আমরা এই পাশ দিয়ে কিন্তু সার্ভিস রোড দিয়ে বেরিয়ে গেলাম। উপরে এই যে ওভারব্রিজটা চলে যাচ্ছে, এটা হচ্ছে NH-27। আমরা হচ্ছে সরাইঘাট ব্রিজ ক্রস করার পরেই তবে কিন্তু NH-27 ছেড়ে দিলাম। আর আমি কিন্তু ফাইনালি গুয়াহাটি শহরে চলে এসেছি। এবার গিয়ে হোটেলে যাচ্ছি, গিয়ে এখন ফ্রেশ ট্রেশ হবো। ফাইনালি দীর্ঘ 1040 কিলোমিটার পথ অতিক্রম করে এই আমি এখন গুয়াহাটি, আসামের গুয়াহাটি শহরে এখন আমি বাইক চালাচ্ছি, আমার নিজের 125 সিসি বাইক নিয়ে। আর এ পুরো আমাদের কলকাতার মতন জ্যাম, দারুণ লাগছে, দারুণ লাগছে, সত্যি খুব এক্সাইটেডমেন্ট লাগছে। মানে এত দূর থেকে আমরা গুয়াহাটিতে চলে এসেছি, আর এখন বাজে সবে 7টা বাজে, 7টাতে আমরা চলে আসলাম। এই পাশে কিন্তু ব্রহ্মপুত্র রিভার, আর সেই একটা দেখো ব্রিজ দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে, দারুণ লাগছে দেখতে। ব্রিজটা এখনো চালু হয়নি, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। বাহ, এই যে ব্রিজ, এটা নতুন ব্রিজ, কাজ হচ্ছে। নিউ ড্রিম হোমস্টে, এখানে এই যে পার্কিং প্লেস, আর আমাদের বাইক সেই সামনে পার্কিং করা আছে, দারুণ। আর আমাদের একদম সেই ওপরে রুম দিয়েছিল। নিউ ড্রিম হোমস্টে, ওপরে কাবাড আছে এই রকম। আর আমাদের রুম প্রাইস নিয়েছে 600 টাকা মাত্র, নন এসি কিন্তু। এদিকে এদিকে এই আয়না আছে, টেবিলও রাখা আছে, একটা টিভি দিয়েছে, আর এই বাথরুম বাড়ির মতন, গিজারও আছে, মোটামুটি ঠিকঠাক। এই রুমের বাইরে থেকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই রুমের বাইরে থেকে গুয়াহাটি শহরটাকে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে। আমাদেরও উঁচু একটা পাহাড়ের ওপরে বাড়ি, নিউ ড্রিম হোমস্টে এই হোমস্টের নাম। আর এটা আছে ঠিক গুয়াহাটির যে পল্টন বাজার আছে, পল্টন বাজার ঠিক গায়ে। আর এখানে যে ইসকন টেম্পল আছে গুয়াহাটি, ওখানে সাউথ সরনিয়া রোড। হোটেলে আছি নিউ ড্রিম হোমস্টে। এই হোমস্টে থেকে বাইরের ভিউটা দেখো, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে গুয়াহাটির। কুয়াশার জন্য কিন্তু দূরে দেখা যাচ্ছে না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি, আর বাকি পার্টগুলো তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব।